নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ও আজকে আমি রান্না করব এই যে পটল চিংড়ি। তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ আর পটল, এখনো কাটা হয়নি, কাটবো আমি। আর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব, আর পুরো ভিডিওটা তোমরা দেখে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু কাটাকুটি করা শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। পটল চিংড়ি রান্না করার জন্য এখানে আমি 400 গ্রামের মতো পটল কেটে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে রেখেছি। যে মশলাগুলো আমার লাগবে, এখানে নিয়েছি জিরে, গোলমরিচ, আর এখানে আদা রসুন, আর একটু পাকা লঙ্কা নিয়েছি কটা, আর এখানে নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি পেঁয়াজ কুচি, সেই সাথে টমেটো কুচি করে নিয়েছি একটা, লবণ নিয়েছি, হলুদ আর চিনি নিয়েছি, সাথে একটু ঘি নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে আমি একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ আর লবণ দেব। দিয়ে এবার পটলগুলো আমি কিছুক্ষণ টাইম ভেজে নেব, 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। অন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ আমি ভাজবো না, 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলাম, আর আমি 4-5টা মতো এলাচ একটু মুখ ফাটিয়ে দিলাম, আর 4টে লবঙ্গ দিলাম, আর একটু দারচিনি দিলাম 2-3 টুকরো। সেই সাথে আমি একটু সাদা জিরে দিয়ে দেবো 1/2 চামচ মতো। দিয়ে আমি ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা দিলাম, আর গোলমরিচ আর জিরের বাটাটা দিলাম। সেই সাথে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর বেটে রাখা নারকেলটা দিলাম। যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে হালকা আঁচে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে আমি 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে দেখো এরকম এসেছে আমার রান্নাটা। এবার গরম মশলার গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ। আমি ঝোলটা এরকম রেখেছি, তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। পটল চিংড়ি আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটা দেখে তোমরা জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।